আসসালামু আলাইকুম। মিজান ম্যাথজোন আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ৮ সাধারণ ভগ্নাংশ। দেখো আমি বোর্ডে কিছু প্রশ্ন লিখে রেখেছি। এই প্রশ্নগুলো হচ্ছে গণিত বইয়ের পৃষ্ঠা ১০০। আমরা এখানে ভগ্নাংশে কিছু যোগ এবং বিয়োগ করা শিখব। ভগ্নাংশের যোগ বিয়োগ করার কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলোকে তোমাকে আগে জানতে হবে। সেই নিয়মগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে এই ভগ্নাংশের যোগ এবং বিয়োগ তোমার কাছে সহজ হবে। চলো নিয়মগুলো কি আগে সেগুলো জেনে আসি। ভগ্নাংশের যোগ অবলিক বিয়োগ করার নিয়ম। ভগ্নাংশের যোগ অবলিক বিয়োগ করার নিয়ম মানে যোগ অথবা কি আমরা যদি বিয়োগ করতে চাই একই নিয়ম নিয়ে আমরা করব। দেখো ১ নাম্বার প্রথমে যে কাজটা করতে হবে যে ভগ্নাংশে হরগুলো লসাগু নিতে হবে। হরগুলো কি নিতে হবে? লসাগু। লেখো ভগ্নাংশের হর গুলোর লসাগু নিতে হবে। মানে তাহলে প্রথম কাজটা হচ্ছে ভগ্নাংশের হরগুলো লসাগু নিতে হবে। আমরা লসাগু অবশ্যই সবাই কম আর বেশি পারি। ২ নাম্বার যেটা করতে হবে সেটা হচ্ছে লসাগুকে লসাগুকে প্রতিটি ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। ২ নম্বরে কি লিখছি? লসাগুকে প্রতিটি ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। ৩ নাম্বার যে কাজটা আমাদের করতে হবে, সরি, ৩ এ যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভাগফলকে প্রতিটি ভগ্নাংশের লবের সাথে গুণ করতে হবে। লবের সাথে কি করতে হবে? গুণ। ভাগফলকে প্রতিটি ভগ্নাংশের লবের সাথে গুণ করতে হবে। তার মানে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ যদি আমরা করতে চাই তাহলে তোমাকে এই ৩টা নিয়ম ভালোভাবে মনে রাখতে হবে। এই ৩টা নিয়মকে ফলো করে বা এই ৩টা নিয়মকে অনুসরণ করে আমরা এখানে প্রত্যেকটা ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ সমাধান করব। তাহলে প্রথমে কি বলছে যে ভগ্নাংশের হরগুলো লসাগু নিতে হবে। দ্বিতীয় বলছে লসাগুকে হর প্রতিটি ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। ভাগফলকে প্রতিটি ভগ্নাংশের লবের সাথে গুণ করতে হবে। প্রতিটি ভগ্নাংশের লবের সাথে কি করতে হবে? গুণ করতে হবে। দেখো এখানে ১ নং বলছে তাহলে হিসাব করো। কি করো? হিসাব করো। আমরা ১ নং এই হিসাবগুলো করব। এগুলো তুমি চাইলে লিখে নিতে পারো, আমি মুছে দিলাম। তাহলে হিসাব করি। হিসাব করি। ১ নং প্রশ্নে বলা আছে যে ১/৩ যোগ ১/৬। দেখো আমি এই নিয়মগুলো আমি এখানে আবার ছোট করে লিখে নিচ্ছি। নিয়ম প্রথমে হরগুলো
লসাগু। 2 নাম্বার হচ্ছে লসাগুকে হর দ্বারা ভাগ। 3 নাম্বার নিয়ম হচ্ছে ভাগফলকে লবের সাথে গুণ। এই 3টা নিয়ম অনুসারে আমরা এই ভগ্নাংশে যোগ করব। এই ভগ্নাংশে কি করব? একটা আমরা যোগ করব। তাহলে প্রথমে বলছে 3 এবং 6 এর কি নিতে বলছে? লসাগু নিতে বলছে। তাহলে আমরা 3 এবং 6 এর লসাগু করি। দেখো 3 এবং 6 যেটা আমরা লসাগু তাহলে এটা কত উৎপাদক হলো? 3 এবং 6 কে এমন কোন সংখ্যা আছে যেটাতে ভাগ করলে দুইটাতে ভাগ করা যায়। সেই সংখ্যাটি কত? 3। তাহলে 3 3 এর মধ্যে যায় একবার, 3 অঙ্কে 3, 6 এবং 3 যায় কয়বার? দুইবার। 3 দুগুণে 6। তাহলে 3 গুণন 1 গুণন 2। এইগুলো গুণফল হচ্ছে আমাদের কি? লসাগু। 3 অঙ্কে 3, 3 দুগুণে 6, 3 দুগুণে কত? 6। তাহলে আমরা ভাগফল দেখো লসাগুকে হর দ্বারা ভাগ করব। তাহলে আমরা লসাগু পেলাম কত? 6। তাহলে আমরা এখানে সমান সমান মাছ বরাবর এইভাবে একটা দাগ দেব, তারপরে লিখব কত? নিচে হরে লিখব 6, হরে কত লিখব? 6। তাহলে লসাগুকে 2 নাম্বার ফলো করো, লসাগুকে হর দ্বারা ভাগ করো। এই লসাগুকে হর প্রতিটি ভগ্নাংশ হর দ্বারা কি করব? ভাগ করব। তাহলে লসাগুকে এই 3 দ্বারা যদি ভাগ করি, তাহলে 6 ভাগ 3, তাহলে কত পাবো? 6 কে 3 দ্বারা ভাগ করলে 3 দুগুণে 6, 2 পাবো। ভাগফল কত পাবো? 2। তাহলে বলছে ভাগফলকে লবের সাথে গুণ করো। তাহলে 2 কে এই 1 এর সাথে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 1 এর সাথে যদি গুণ করি তাহলে কত হবে? 2 অঙ্কে 2 যোগ। পরে আবার 6 কে মানে লসাগুকে এই 6 দ্বারা কি করব? ভাগ করব। 4 কে 6, এই 1 এর সাথে 1 এ কি করব? গুণ করব। 1 গুণন 1, তুমি এভাবে দেখাতেও পারো অথবা সরাসরি লিখতে পারো। 1 এর সাথে 1 গুণন করলে কত হয়? 1 হয়। তাহলে নরমাল ভাবে এখন 2 আর 1 যোগ করতে কত হয়? 3, নিচে কত? 6। এখন এই ভগ্নাংশটা হচ্ছে আমাদের এটার যোগফল। দেখো প্রত্যেকটা ভগ্নাংশে যদি লঘিষ্ঠ করা যায় মানে ছোট করা যায়, লঘিষ্ঠ কিভাবে করতে হয় অলরেডি আমরা শিখেছি। তাহলে আমরা কি করব? এটাকে লঘিষ্ঠ করতে 3 কে 3 দ্বারা যদি ভাগ করি 3 অঙ্কে 3, 6 কে 3 দ্বারা ভাগ করে 3 দুগুণে 6। তাহলে আমাদের কত আসলো? 1/2। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি এখন প্রশ্নটা কিভাবে করেছি সেটা বুঝতে পেরেছো। প্রথমে কি করছি? 3 এবং 6 এর লসাগু নিয়েছি। লসাগু এখন কত করে পেয়েছি? যে 6। দেখো প্রথমে যেটা করবা 3 এবং 6 কে উৎপাদক করে আমরা লসাগু বের করবো। তাহলে 3 এবং 6 এর ভিতরে ভাগ করা যায় 3 দিয়ে। 3 এর মধ্যে 3 যায় একবার, 6 এর ভিতরে 3 যায় দুইবার। তাহলে এই মানগুলোকে যদি আমরা গুণ করি তাহলে যে মানটা পাবো সেটা হবে আমাদের 3 এবং 6 এর লসাগু। 3 1 2 যদি আমরা গুণ করি যে মানটা পাবো সেটা হবে আমাদের কি? 3 আর 6 এর লসাগু। 3 আর 6 কি? লসাগু। তাহলে কত পেলাম? 6। তাহলে সমান সমান 3 মানগুলো দাগ দিয়ে এটা কিন্তু ভাগ চিহ্ন। কি চিহ্ন? ভাগ। এটাকে কি বলে? ভাগ বলে। তাহলে ঘরে আমরা কত লিখবো? আমাদের লসাগুটা লিখবো 6। তাহলে লসাগুকে হর দ্বারা ভাগ। তাহলে 6 কে 3 দিয়ে ভাগ করব। 6 কে 3 দিয়ে ভাগ করব। তাহলে 6 কে 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6। তাহলে ভাগফল কত পেলাম? 2। এই 2 এর সাথে লবের গুণ করতে হবে। লবের কি করতে হয়? ভাগফলকে লবের সাথে গুণ। তারপর 1 এর সাথে যদি আমি 2 গুণন করি 2 অঙ্কে 2। তারপর কি চিহ্ন? যোগ। আবার লসাগু হচ্ছে 6। এই 6 কে 6 দিয়ে ভাগ করতে দিতে কত পাবো? 1। 1 এর সাথে লবের গুণ করতে হবে। 1 অঙ্কে 1, তাহলে 2 যোগ 1 তাহলে কত হয়? 3। নিচে কত ছিল? 6। এখন এটাকে আমরা লঘিষ্ঠ করব। কি করব? লঘিষ্ঠ করব। লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট করা। তাহলে 3 এমন একটা সংখ্যাটা ভাগ করতে হবে যেটা লবকেও ভাগ করা যায়, হরকেও ভাগ করা যায়। তাহলে 3 দিয়ে 3 কে ভাগ করা যায়, তাহলে 3 অঙ্কে 3। আর 3 দিয়ে 6 কে ভাগ করলে কত হয়? 3 দুগুণে 6। তাহলে আমাদের উত্তর আসলে 1/2। এটাই হচ্ছে আমাদের ভগ্নাংশের যোগের উত্তর। দেখো আমরা 2 নম্বর প্রশ্ন সমাধান করব। 2 নম্বর প্রশ্নে বলা আছে 1/2 এই যেটা 1/2 বিয়োগ হচ্ছে
1/6। তাহলে কি বলতো দেখি, প্রথম আমার কাজ হচ্ছে 2 এবং 6 এর লসাগু বের করা। 2 এবং 6 কি বের করা? লসাগু বের করা। তাহলে 2 এবং 6 কে যদি আমরা এভাবে উৎপাদক করি, তাহলে 2 এবং 6 এর ভিতরে সবচেয়ে ছোট সংখ্যা 2 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে 2 কে 2 দিয়ে ভাগ করলে হয় 2 অক্ষে 2, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6। তাহলে আমরা লিখব 2 ও 6 এর লসাগু। লসাগু হচ্ছে এদের গুণফল। এদের 2 গুণন 1 গুণন 3। 2 গুণন 1 গুণন 3, তাহলে আমরা যদি গুণ করি 2 কে 2, 3 দুগুণে 6। 3 দুগুণে কত? 6। তাহলে আমরা লসাগু কত পেলাম? 6। তাহলে আমরা সমান সমান এই সমস্যার মান বরাবর একটা ভাগ চিহ্ন দেব। এটা কিন্তু ভাগ চিহ্ন। এই ঘরে কত লিখতে হবে? আমাদের লসাগু ঘরে লিখতে হয় লসাগু 6। লসাগুকে হর দ্বারা ভাগ। লসাগুকে হর দ্বারা ভাগ। তাহলে লসাগু হচ্ছে আমার 6, ওকে ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে ভাগ করব 2 দিয়ে। তাহলে কত আসে? 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6। তাহলে আমরা ভাগফল কত পেলাম? 3। এই ভাগফলের সাথে লবের কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে 1 এর সাথে এই 3 এর কি করব? গুণ করব। তাহলে 1 এর সাথে 3 এর গুণ করলে, দেখো আমি এখানে একটু লিখে দিচ্ছি, 1 গুণন 3, 1 গুণন 3। তারপর কি চিহ্ন? বিয়োগ। দাও বিয়োগ। আবার কি করব? লসাগুকে এই 6 দ্বারা ভাগ করব। তাহলে 6 ভাগ হচ্ছে 6। তাহলে 6 কে 6 দিয়ে ভাগ করলে কত হয় আমরা জানি। 6 কে 6, 1 হয়। কত হয়? 1। এই ভাগফলের সাথে লবের কি করব? গুণ। তাহলে 1 গুণন এই 1। তাহলে 1 এর সাথে 3 গুণন কত? 3 দুগুণ 3 অক্ষে 3, বিয়োগ 1 এর সাথে 1 গুণন করলে 1 অক্ষে 1, মানে কত? 6। তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 3 থেকে 1 বিয়োগ করলে হয় 2, নিচে কত হয়? 6। তাহলে এখন এটাকে আমরা লঘিষ্ঠ করব। কি করব? লঘিষ্ঠ করব। তাহলে 2 অক্ষে 2, 3 দুগুণে 6, 3 দুগুণে কত? 6। তাহলে আমাদের আসলো কত? 1/3। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো বিষয়টা কিভাবে তৈরি হয়েছে। এখন আমরা যোগ বিয়োগ করব। যোগ এবং বিয়োগ করা। আমি নিয়মগুলো এই পাশে নোট করে রাখি। যোগ এবং বিয়োগ করা। দেখো প্রথমে 1 নম্বর বলা আছে 1/4 যোগ 3/20। 1 নম্বরে বলা আছে যে 1/4 যোগ 3/20 ইজ ইকুয়াল টু, দেখো প্রথম কাজ হচ্ছে প্রথমে হরগুলো লসাগু নিতে হবে। তাহলে 4 এবং 20 এর আমরা লসাগু নিব। 4 20 কে আমরা উৎপাদন করব এইভাবে। তাহলে দেখো সবচেয়ে ছোট সংখ্যাতে যদি আমরা ভাগ করি, যেটা দুইটার ভিতরে ভাগ যায়, সেটা হচ্ছে কত? 2। 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণে 4। 20 কে আমি 2 দ্বারা ভাগ করি, 10 দুগুণে 20। আবার 2 দ্বারা ভাগ করা যায়। 2 কে 2 দ্বারা ভাগ করলে হয় 1। 10 কে 2 দ্বারা ভাগ করলে হয় 5 দুগুণে 10। তাহলে 4 20 এর লসাগু কত বলতো দেখি? লসাগু, তাহলে এগুলোর গুণফল। তাহলে 2 গুণন 2 গুণন 1 গুণন 5। তাহলে গুণ করো। 2 দুগুণে 4, 4 একে 4, 4 5 20। লসাগু তাহলে কত পেলাম? 20। তাহলে এই যে সমান সমান দিয়ে সমান সমান ভাগ করে একটা ভাগ চিহ্ন দেব। তাহলে হরে লিখতে হবে কত? 20। হরে লিখতে হবে কত? 20। এখন দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে লসাগুকে হর দ্বারা ভাগ। লসাগু হচ্ছে কত? 20, ভাগ করব প্রথম ভগ্নাংশের হর। প্রথম ভগ্নাংশের হর কত? 4। তাহলে 20 কে আমি 4 দিয়ে ভাগ করব। 20 কে আমি 4 দিয়ে কি করব? ভাগ করব। তাহলে 20 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 5 20। 3 নম্বর কাজ হচ্ছে ভাগফলকে লবের সাথে গুণ। তাহলে 5 কে 1 এর সাথে আমি কি করব? গুণ করব। 1 গুণন 5, 1 গুণন কত? 5। তারপর কি চিহ্ন? যোগ। দাও যোগ। তাহলে আবার এই লসাগুকে এই হর দ্বারা ভাগ করব। তাহলে 20 কে, মানে এই 20 কে এই 20 দ্বারা কি করব? ভাগ করব। তাহলে 20 কে 20 দ্বারা ভাগ করলে কত হয়? 20 কে 20, 1 হয়।
সেই একের সাথে এই তিনের কি করবো গুণ করবো, মানে লবের গুণ করবো। তাহলে 3 গুণন 1, 3 গুণন 1 সমান সমান হরে কত লিখবো আমরা 20। এখন দেখো লবে কি হচ্ছে, একের সাথে যদি 5 গুণন করো 5 আর কে 5, তারপর কি চিহ্ন যোগ চিহ্ন, 3 এর সাথে 1 গুণন করলে 3 আর কে 3, তাহলে 5 আর 3 যদি আমরা যোগ করি তাহলে কত পাবো 8, আর নিচে কত থাকে হরে হচ্ছে 20, হরে কত 20। দেখো এখন এটাকে যদি আমরা ছোট করতে চাই, কি করতে চাই ছোট করতে চাই, মানে লঘিষ্ঠ করতে চাই, তাহলে এমন একটা সংখ্যা দিয়ে তোমাকে এটা ভাগ করতে হবে যেটা লবকেও ভাগ করা যায়, ওই সংখ্যা দিয়ে হরকেও ভাগ করা যায়। তাহলে আমরা এটাকে যদি 4 দিয়ে ভাগ করি, 4 দুগুণে 8, 4 পাঁচে 20, 4 পাঁচে কত 20, 4 দিয়ে 8 কেও ভাগ করে 4 দিয়ে 20 কে ভাগ করা যায়। তাহলে আমাদের মান কত পেলাম বলো তো দেখি, যে 2/5, 2 কত 5, এটা হচ্ছে আমাদের এই ভগ্নাংশের যোগফল। আশা করি তোমরা যোগ বুঝতে পেরেছো কিভাবে যোগ করতে হয়। অনুরূপ ভাবে আমরা করব 2 নং প্রশ্নের সমাধান। দেখো 2 নং প্রশ্নে বলা আছে 1/4 যোগ 7/12, বলছে 1/4 যোগ 7/12। তাহলে আমাদের প্রথম কাজ কি হচ্ছে 4 এবং 12 লসাগু নিতে হবে। 4 12 তাহলে আমরা উৎপাদক করি। প্রথমে কয়টা ভাগ দেব বলো দেখি, 2 দিয়ে ভাগ যাবে, সবচেয়ে ছোট সংখ্যাতে ভাগ দিতে হয়। তাহলে 4 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 দুগুণে 4, 6 কে 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, এটা আবার 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 2 অক্ষে 2, 3 দুগুণে 6, আর ভাগ করা যায় না। তাহলে এদের গুণফল হবে তোমার 4 আর 12 কি লসাগু, 4 12 এর লসাগু কত হবে 2 গুণন 2 গুণন 1 গুণন 3, তাহলে কত 2 দুগুণে 4, 4 একে 4, 3 4 12, লসাগু কত হবে 12। তাহলে আমরা কি করব সমান সমান দিয়ে হরে লিখব কত 12, হরে কত লিখব 12। তাহলে লসাগুকে দেখো 2 নম্বর নিয়ম, লসাগুকে হর দ্বারা ভাগ, তাহলে আমি লসাগু হচ্ছে কত 12 ভাগ করব প্রথম ভগ্নাংশের হর দ্বারা, মানে 4 দ্বারা। তাহলে 12 কে 4 দিয়ে ভাগ করলে কত হয় আমরা জানি 3 4 12, 3 4 12। ভাগ ফলের সাথে লবে কি করতে হবে গুণ করতে হবে, তার মানে 1 এর সাথে আমরা 3 গুণ করব, যোগ আবার লসাগু হচ্ছে 12, 12 কে আমরা কি করব এই 12 দিয়ে ভাগ করব। তাহলে 12 কে 12 দিয়ে ভাগ করলে কত হয় 1, সেই 1 এর সাথে 7 এর কি করব গুণ করতে, 7 গুণন 1, 7 গুণন কত 1, তাহলে সমান সমান দিয়ে হরে কত ছিল 12, আমরা লবে এখন গুণ করে 1 এর সাথে 3 গুণ করলে কত হয় 3 অঙ্কে 3, যোগ 7 এর সাথে 1 গুণ করলে হয় 7 অঙ্কে 7। তাহলে 7 আর 3 যদি আমরা যোগ করতে চাই তাহলে কত হবে 10, নিচে কত 12। এখন এটাকে আমরা কি করব লঘিষ্ঠ করব, কি করব লঘিষ্ঠ করতে 10 এবং 12 এমন একটা সংখ্যাতে ভাগ করতে হবে যেটা 10 কেও ভাগ করা যায় 12 কেও ভাগ করা যায়। 2 দিয়ে যদি আমি কাটি 5 দুগুণে কত 10, 2 দিয়ে যদি এটা কাটি 6 দুগুণে কত 12। তাহলে আমাদের এখানে যেটা পাবো সেটা হচ্ছে 5 ভাগ কত হচ্ছে 5/6, এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি আমরা 2 নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছি। এখন আমরা সেটা সমাধান করব 3 নং। দেখো 3 নম্বর প্রশ্নে বলা আছে যে 3/8 যোগ 1/24। 3 নম্বর প্রশ্নে যদি আমরা লিখে নেই যে 1/8 যোগ 1/24। বলো তো এখন আমরা প্রথমে কি করব 8 এবং 24 এ কি বের করব লসাগু বের করব। তাহলে লসাগু বের করার আগে উৎপাদক করতে হবে, যে সরি 8 আর 24 এর উৎপাদক করো। প্রথমে আমরা কয়টা ভাগ করব 2 দিয়ে, 8 কে 2 টা ভাগ করলে হয় 4 দুগুণে 8, 24 কে 2 তে ভাগ করলে হয় 12 দুগুণে 24, আবার 2 তে যদি ভাগ করে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, এটাকে আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 2 অক্ষে 2, 3 দুগুণে 6, 3 দুগুণে
6 তাহলে 8 এবং 24 এর লসাগু হবে আমাদের এদের গুণফল এদের গুণফল। তাহলে 8 24 এর লসাগু কত হবে সমান সমান যদি আমি লিখি 2 গুণন 2 গুণন 2 গুণন 1 গুণন 3 কত পাবো কত 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 কে 8 3 8 24 3 8 কত 24 তাহলে আমরা 8 এবং 24 এর লসাগু কত পেলাম 24 তাহলে আমরা এটা কিভাবে লিখবো যে সমান সমান দিয়ে একটা দাগ চিহ্ন দেবো যেটাকে বলা হয় ভাগ হয় তাহলে কত লিখবো আমাদের ঘরে লিখতে হবে এই যে 8 এবং 24 এর লসাগু যেটা পাবো সেটা এখন এই 24 কে হর দ্বারা ভাগ করতে হবে লসাগুকে হর দ্বারা ভাগ তার মানে 24 কে আমরা কত ভাগ করব প্রথম ভগ্নাংশের হর 8 দ্বারা তাহলে 24 কে যখন তুমি 8 দিয়ে ভাগ করবা তাহলে 3 8 কত হবে 24 তার মানে ভাগফল হবে কত 3 সেই ভাগফলের সাথে লবের কি করতে হয় গুণ করতে হয় লবের কি করতে হয় গুণ করতে হয়। তাহলে 3 এর সাথে যদি আমি 1 এ গুণ করি তাহলে 3 হবে কত পাবো 3 আমি আর লিখলাম না 1 গুণন 3 আসলে কোন বিষয় বুঝতে পেরেছ আসলে কিভাবে কাজ করতে হয় যে 1 এর সাথে 3 গুণ করব তাহলে 3 হবে 3 তারপর কি চিহ্ন যোগ তাই 24 কে যখন আমি ভাগ করব 24 দিয়ে তাহলে 24 কে 24 দিয়ে ভাগ করলে কত হয় 1 তাহলে এই ভাগফলের সাথে যদি আমি 1 এ গুণ করি তাহলে কত হবে 1 আর 1 গুণ করলে 1 কে 1 হবে 3 আর 1 যদি যোগ করি তাহলে কত হবে 4 মানে কত 24 তাহলে এটাকে আমরা লঘিষ্ঠ গুণ করব কি করব লঘিষ্ঠ গুণ তার মানে কাটাকাটি করব 4 দিয়ে 4 দিয়ে ভাগ করো 4 হতে 4 4 দিয়ে যদি তুমি কি করো 24 কে ভাগ করো 4 6 24 4 6 কত 24 তাহলে আমাদের লঘিষ্ঠ রূপ হচ্ছে কত 1 বাই 6 1 এ কত 6 এটা হচ্ছে এই অঙ্কের উত্তর। আশা করি তোমরা 3 নম্বর প্রশ্নটা সঠিকভাবে বুঝতে পেরেছো। এখন আমরা করব 4 নম্বর প্রশ্নের সমাধান। চার নম্বর প্রশ্নে বলা আছে যে 4/15 যোগ 1/12 1/12 তো 4 নম্বর প্রশ্নে আমরা যদি লিখি নেই 4 নম্বর প্রশ্নটা যে 4/15 যোগ 1/12 1/12 তাহলে প্রথমে আমার কাছে এই ভগ্নাংশের হরগুলো লসাগু নেওয়া কি নেওয়া লসাগু তাহলে আমরা নিব 15 এবং 12 লসাগু তাহলে প্রথমে একটু উৎপাদক করো তাহলে এমন একটা সংখ্যাকে ভাগ করতে হবে যেটা 15 এবং 12 দুইটার ভিতরে যায় তাহলে 3 দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি দেখো 3 দিয়ে ভাগ করি 3 5 15 12 যদি 3 দিয়ে ভাগ করি 3 4 12 এখন দেখ 5 এবং 4 এর ভিতরে শুধু একটা ভিতরে ভাগ যায় 2 দিয়ে 4 আর 5 দিয়ে দিলে শুধু 5 এর ভিতরে ভাগ যায় একটা সংখ্যার ভিতরে ভাগ করে আর ভাগ করা কি নয় প্রয়োজন নেই তাহলে আমরা কি লিখবো 15 12 এর লসাগু তাহলে 3 গুণন 5 গুণন 4 তাহলে 3 গুণন 5 গুণন 4 হচ্ছে আমাদের 15 এবং 12 এর লসাগু তাহলে 4 এর সাথে যদি 5 গুণন করো 4 5 কত হয় 20 20 এর সাথে যদি 3 গুণন করো তাহলে কত পাবো 3 শূন্য শূন্য 3 দুগুণে 6 কত পাবো 60 তার মানে আমাদের 60 হচ্ছে 12 এবং 15 লসাগু তাহলে আমরা কি করব এখানে সমান সমান দিয়ে মান ধরে একটা দাগ দেব কারণ লসাগু কত 60 লসাগু কত 60 এখন প্রথম কাজ আমাদের কমপ্লিট যে প্রথমে হরগুলো লসাগু নিতে হবে লসাগু আমরা বের করে ফেলছি কত 60 এখন লসাগুকে হর দ্বারা কি করতে হয় ভাগ তাহলে 60 কে আমরা ভাগ করব প্রথম ভগ্নাংশের হর দ্বারা 15 দ্বারা তাহলে দেখো 60 কে 15 দিয়ে ভাগ করলে আমাদের কত আসবে এই যে 15 ভাগ 60 15 ভাগ কত 60 তাহলে আমাদের দেখো যদি আমরা কি করি 4 দিয়ে ভাগ করি 60 দিয়ে তাহলে 4 5 20 20 শূন্য তার মানে কত 2 4 কে 4 দিয়ে কত 60 তাহলে 15 কে 60 কে যদি 15 দিয়ে ভাগ করতে আমাদের ভাগফল কত আসে 4 আসে এটা দেখেন আমরা কত 4 তাহলে ভাগফলের সাথে লবের কি করতে হয় গুণ করতে হয় তাহলে 4 এবং এই 4 যদি আমরা গুণ করি 4 গুণন 4 4 গুণন 4 সেটা হবে এরকম 4 গুণন 4 তারপর কত যোগ এখন আবার 60
কে যদি আমি 12 দিয়ে ভাগ করি, 12 দিয়ে কি করি ভাগ করি, তাহলে দেখো তো ভাগফল কত আসে। ভাগ, তার মানে এই যে 12 ভাগ 60, 12 ভাগ 60, তাহলে 60 এর ভিতরে 12 যায় 5 বার, 5 12 60, 5 2 10 হাতে আমার 1, 5 কে 5 আর কত 6, তাহলে কত আসে 5। তাহলে আমরা এখানে ভাগফল পেলাম 5। 5 এর সাথে লবের গুণ, তার মানে 1 গুণন কত হবে 5 হবে, এইভাবে দেখি। তাহলে আমরা ঘরে কত লিখবো 60, 4 এর সাথে 4 গুণ করে 4 4 16, যোগ 1 এর সাথে 5 গুণ করো 5 4 5, তাহলে 16 আর 5 যদি আমরা যোগ করি তাহলে 5 আর 7 যোগ করলে হয় 11, 11 1 থাকলো মানে 1 আর 1 কত 2, যে কত 60, যে কত 60। তাহলে এটা হচ্ছে আমাদের ভগ্নাংশের যোগফল। এটাকে এখন আমরা লঘিষ্ঠ করার চেষ্টা করব। কি করব? লঘিষ্ঠ। তাহলে 21 এবং 60 কে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যেন দুইটা দিয়ে ভাগ করা যায়। তাহলে যদি 3 দিয়ে যদি আমরা ভাগ করি, 3 7 তে 21, 3 দিয়ে যদি 60 কে ভাগ করো, 3 20 60, 3 20 কত 60। তাহলে আমাদের হচ্ছে 7 বাই কত 20, 7 বাই 20 হচ্ছে এই ভগ্নাংশের যোগফলের উত্তর। তাহলে এই ভগ্নাংশের যোগ করে আমরা কত পাবো? 7/20। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। এখন আমরা যেটা সমাধান করব 5 নং প্রশ্নের সমাধান। দেখো 5 নং প্রশ্নে বলা আছে 8/15 যোগ 3/10, 3/10। 5 নং প্রশ্ন আমি লিখে নিই যে 8/15 যোগ 3/10, 3 বাই কত 10। তাহলে প্রথম কাজ হচ্ছে ভগ্নাংশ, প্রথম কাজ হচ্ছে 15 এবং 10 এর কি বের করা, লসাগু বের করা। কি বের করা? লসাগু। তাহলে লসাগু বের করার জন্য আমাদের কি করতে হবে? 15 আর 10 কি করতে হবে? উৎপাদক করতে হবে। দেখো 2 দিয়ে ভাগ করে শুধু 10 কে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করলে শুধু 15 কে ভাগ করা যায়। যদি একটি সংখ্যার ভিতরে ভাগ যায় তাহলে ওই সংখ্যা দিয়ে আমাদের ভাগ করা কি নয়, প্রয়োজন নেই। আমাদের কমপক্ষে দুইটা সংখ্যার ভিতরে ভাগ যায় এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে যদি আমি 5 দিয়ে এটাকে ভাগ করি, দেখো 15 মধ্যে 5 যাবে কয়বার? 3 বার, 3 5 15। 10 এর ভিতরে 5 যাবে কয়বার? 2 বার, 5 দুগুণে 10। আর কোন সংখ্যার ভিতর কি যায় না? দুটার ভিতরে ভাগ যায় না। তাহলে 15 এবং 10 এর লসাগু হবে আমাদের কি? 15 ও 10 এর লসাগু হবে বলতো কি? 5 গুণন 3 গুণন 2। তাহলে দেখো 3 দুগুণে 6, 5 6 30। তাহলে 15 10 এর লসাগু হচ্ছে কত? 30। তাহলে আমরা সমান সমান দিয়ে এটা মান করে একটা দাগ দেব, তারপর কত লিখবো? পরে লিখবো কত? 30। তাহলে লসাগুকে হর দ্বারা কি করতে হয়? ভাগ করতে হয়। তার মানে 30 কে আমাদের ভাগ করব প্রথম ভগ্নাংশের 15 দ্বারা। তাহলে আমরা কত পাবো? 30 কে 15 দিয়ে ভাগ করলে 15 দুগুণে কত হয়? 30, 15 দুগুণে 30। মানে ভাগফল কত? 2। সেই 2 এর সাথে 8 এর কি করতে হবে? গুণ করতে হবে। 2 এর সাথে 8 এর গুণ করতে হবে। তাহলে 8 গুণন 2, 8 গুণন 2, তারপর কি চিহ্ন? যোগ। তারপরে লসাগু হচ্ছে কত? 30। আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে কত? 10। তাহলে 30 কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 3 10 এ 30, 3 10 এ কত? 30। তাহলে 3 দিয়ে আমরা লবের সাথে কি করব? গুণ করব। তার মানে 3 গুণন এই হলো 3 ভাগফল। তারপরে হরে কত? 30। এখন 8 এর সাথে যদি 2 গুণ করে 8 দুগুণে কত হয়? 16 যোগ 3 এর সাথে 3 গুণ করলে হয় কত? 3 থেকে 9, 3 থেকে কত? 9। তাহলে 16 এবং 9 এখন আমরা কি করব? যোগ করব। তাহলে 9 আর 6 যদি যোগ করলে কত হবে? 9 6 15 5, আমার কত? 1, 1 আর 3 যোগ করলে কত হবে? 2, 25 টাই হলো। আর নিচে কত? 30। তাহলে এখন এই ভগ্নাংশটাকে আমরা কি করব? লঘিষ্ঠ করব। কি করব? লঘিষ্ঠ করব। লঘিষ্ঠ মানে ছোট করব। তাহলে 25 কে আমরা 5 দিয়ে ভাগ করব, 5 5 আর 25। 30 কে আমরা 5 দিয়ে ভাগ করব, 5 6 30। তাহলে আমাদের লঘিষ্ঠ রূপ হচ্ছে কত? 5/6। 5/6? এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা 5 নং প্রশ্নটি সুন্দর করে বুঝতে পেরেছ। এখন আমরা করব 6 নং প্রশ্নের সমাধান।
দেখো 6 নম্বর প্রশ্নে কি বলা আছে যে 11/14 মাইনাস 2/7। এখন আমরা বিয়োগ করব, তাই না? একইভাবে করব। 6 বলা আছে যে 11/14 বিয়োগ 2/7, এটা কি 7। তাহলে প্রথম কাজ হচ্ছে 14 এবং 7 কে কি বের করা, লসাগু বের করা। কি বের করতে হবে, লসাগু বের করতে হবে। তাহলে 14 আর 7 তাহলে কত উৎপাদক করো। তাহলে 14 এবং 7 এর ভিতরে কত দিয়ে ভাগ যায়, দুইটা সংখ্যার ভিতরে 7 দিয়ে। 7 দুগুণে 14, 7 কে 7। তাহলে 14 7 এর লসাগু ইজ ইকুয়াল টু 7 গুণন 2 গুণন 1। তাহলে 7 দুগুণে 14, 14 কে 14। তাহলে 7 এবং 14 লসাগু হচ্ছে কত, 14। তাহলে আমরা এটা কিভাবে লিখবো, সমান সমান দিয়ে মাঝ বরাবর একটা দাগ দিব, যেটাকে বলা হয় ভাগ। হরে লিখবো কত, 14। তাহলে লসাগুকে হর দ্বারা কি করতে হয়, ভাগ। তাহলে 14 কে, এই 14 কে আমরা ভাগ করব প্রথম ভগ্নাংশের হর দ্বারা, 14 দ্বারা। তাহলে 14 কে 14 দ্বারা ভাগ করলে কত হয়, 1। সেই ভাগফলের সাথে লবের কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে 11 গুণন কত হবে, 1 বিয়োগ, তারপরে আবার লসাগু 14 কে আমরা ভাগ করব 7 দিয়ে। কত দিয়ে ভাগ করব, 7। তাহলে 14 কে 7 দিয়ে ভাগ করলে কত হয়, 7 দুগুণে 14, 7 দুগুণে কত, 14। সেই ভাগফলের সাথে লবে কি করব, গুণ করব। 2 গুণন 2, 2 গুণন কত, 2। তাহলে বারে কত, 14। তাহলে 11 এর সাথে 1 গুণন করলে কত হবে, 11 কে 11 বিয়োগ, তো 2 এর সাথে 2 গুণন করলে 2 দুগুণে 4। তাহলে 11 থেকে আমরা 4 কি করব, বিয়োগ করব। 4 আছে পয়েন্ট 11 হবে, বলো দেখি। তাহলে 11 থেকে 4 বিয়োগ করো। তাহলে 4 আছে 5 6 7 8 9 10 11। তোমার 7 হবে, কত হইলে 7 হবে। তাহলে 7 বাই কত হবে, 14 হবে। বুঝতে পেরেছো? তার মানে তুমি 4 এর পরের সংখ্যাটি কাউন্ট করো, 5 6 7 8 9 10 11। তাহলে আমার এখানে রইল কয়টা, 7টা বাই কত, 14। এখন এটাকে আমরা লঘিষ্ঠ করব। কি করব, লঘিষ্ঠ করব। তার মানে 7 কে 7 দিয়ে ভাগ করলে কত হয়, 1। 14 কে 7 দিয়ে ভাগ করলে কত হয়, 2। 7 গুণে 14। তাহলে আমরা লঘিষ্ঠ রূপ পেলাম কত, 1/2। এটা হচ্ছে আমাদের 6 নং প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা সমাধান করব 7 নং প্রশ্ন। দেখো 7 নং প্রশ্নে বলা আছে যে 1/2 বিয়োগ 1/6। 1/2 বিয়োগ 1/6, এটাকে আমরা কিভাবে বিয়োগ করব, দেখো। 7 1/2 বিয়োগ 1/6। প্রথমে আমরা কি করব, 2 এবং 6 এর লসাগু বের করব। কি বের করব, লসাগু। তাহলে 2 এবং 6 এর উৎপাদক করো, 2 এবং 6 এর উৎপাদক করলে হবে, দেখো 2 কে 2 তে ভাগ করলে হয় 1, 6 কে 2 তে ভাগ করলে হয় 3। তার মানে 2 এবং 6 লসাগু হবে এগুলোর গুণফল। তাহলে 2 6 এর লসাগু, তাহলে কত হবে, 2 গুণন 1 গুণন 3। তাহলে 2 ওকে 2, 3 দুগুণে 6। তাহলে আমাদের লসাগু কত হলো, 6। তাহলে সমান সমান দিয়ে এইভাবে একটা দাগ দিবে, যেটা ভাগ করি আমরা। হরে লিখবো কত, 6। তাহলে 6 কে হর দিয়ে ভাগ। তাহলে 6 ভাগ করবো আমরা কত দিয়ে, 2 দিয়ে। তাহলে 6 কে 2 দিয়ে ভাগ করবো, তাহলে 3 দুগুণে 6। এই ভাগফলের সাথে লবে কি করতে হয়, গুণ করতে হয়। মানে 1 গুণন 3 করতে হবে, 1 গুণন 3 বিয়োগ, আবার লসাগু 6। লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা যদি ভাগ করি, মানে 6 কে 6 দিয়ে ভাগ করলে কত হবে, 6 কে 6 হবে। 6 কে কত হবে, 6 1। সেই ভাগফলের সাথে লবের গুণ হবে, 1 গুণন 1, 1 গুণন 1। মানে কত লিখবো আমরা, 6 লিখবো। তাহলে 1 এর সাথে 3 গুণন করলে 3 অকে 3 বিয়োগ 1 এর সাথে 1 গুণন করলে 1 অকে 1। তাহলে 3 এর থেকে 1 বিয়োগ করলে কত হয়, 2। মানে কত হবে, 6। তাহলে এটাকে এখন লঘিষ্ঠ করলে 2 অকে 2, 3 দুগুণে 6। তাহলে আমরা কত পাবো, 1/3 পাবো। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আশা করি 7 নং প্রশ্নটা তোমরা কি করতে পারছো, বুঝতে পেরেছো যে আমরা কিভাবে বিয়োগ করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয়। এখন আমরা প্রশ্ন সমাধান করব 8 নম্বর।
দেখো 8 নম্বর প্রশ্নে বলা আছে 5/6 বিয়োগ 7/18 7 কত 18 এই প্রশ্নটা এখন আমরা সমাধান করব 8 নম্বর বলা আছে 5/6 বিয়োগ 7/18 7 কত 18 তাহলে প্রথম কাজ হচ্ছে 6 এবং 18 লসাগু নির্ণয় করা কি নির্ণয় করা অলরেডি তোমরা শিখে গেছো যে কিভাবে লসাগু করতে হয় তাহলে 6 এবং 18 আমরা কি করব শতক উৎপাদক করব প্রথমে দেখো 2 দিয়ে ভাগ করা যায় 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6 18 কে 2 দিয়ে ভাগ করলে 9 দুগুণে 18 9 দুগুণে কত 18 আবার ভাগ করা যায় 3 দিয়ে 3 এর ভিতরে 3 জায়গায় আবার 1 বার 9 কে 3 দিয়ে ভাগ করলে 3 3 9 তাহলে এদের গুণফল হবে আমাদের 6 এবং 18 কত লসাগু 6 18 এর লসাগু তাহলে কত কত হবে 2 3 1 গুণন 3 এদের গুণফল 3 এর সাথে 2 গুণন করলে কত হয় 3 দুগুণে 6 6 কে 6 3 6 18 3 6 কত 18 তার মানে 6 এবং 18 লসাগু হচ্ছে কত 18 তারপরে আমরা এখানে কি করব সমান সমান চিহ্ন দিয়ে একটা ভাগ চিহ্ন দেব এবং ঘরে লিখব কত 18 ঘরে কত লিখবো 18 কে প্রথম বঙ্গের 6 দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে তাহলে 18 ভাগ 6 18 ভাগ কত 6 তাহলে 18 কে 6 দিয়ে ভাগ করলে আমাদের কত হবে 3 6 18 3 6 কত 18 তাহলে ভাগফল পেলাম কত 3 3 এর সাথে 5 এর কি করতে হবে গুণ করতে হবে যেমন 5 গুণন 3 5 গুণন 3 তারপর কি চিহ্ন আছে বিয়োগ দাও বিয়োগ এখন 18 কে 18 দ্বারা কি করতে হবে ভাগ মানে এটা হচ্ছে আমাদের লসাগুর 18 ভাগ এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হরের 18 তাহলে 18 কে 18 দিয়ে ভাগ করলে কত হয় 1 হয় কত হয় 1 সেই 1 এর সাথে 7 এর গুণ করতে হবে 7 গুণন 1 7 গুণন 1 তাহলে আমরা হরে কত লিখবো 18 তাহলে 5 এর সাথে 3 গুণ করলে কত হয় 3 5 15 বিয়োগ 7 এর সাথে 1 গুণ করলে কত হয় 7 কে 7 তাহলে 15 থেকে যদি আমি 7 বিয়োগ করি তাহলে কত হবে তাহলে 7 এর পর থেকে কাউন্ট করে 8 9 10 11 12 13 14 15 কত হয় 15 তাহলে এখানে আমাদের নব হচ্ছে কত 8 টা কত 8 টা তার মানে 15 থেকে 7 বিয়োগ করলে কত হয় 8 হয় কত হয় 8 ঘরে কত 18 ঘরে কত 18 তাহলে এখন আমরা 8 এবং নিচে হচ্ছে কত 18 গুণে হরে 4 তাহলে এটাকে যদি আমরা লঘিষ্ঠ রূপ করি কি করি লঘিষ্ঠ রূপ করি তাহলে কত হবে বলুন দেখি যে 4 দুগুণে 8 9 দুগুণে 18 9 দুগুণে কত 18 তার মানে হচ্ছে 4 বাই কত 9 4 বাই এটাই হচ্ছে আমাদের এই ভগ্নাংশের বিয়োগফলের উত্তর তাহলে 5 বাই 6 বিয়োগ 7 বাই 18 বিয়োগ করলে আসবে কত 4 বাই 9 আসবে 4 বাই কত আসবে 9 আসলে তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছো এখন আমরা সমাধান করব 9 নম্বর প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্নে বলা আছে যে 11 বাই 12 বিয়োগ 4 বাই 15 4 বাই 15 9 নম্বর 11 বাই 12 বিয়োগ 4 বাই কত 15 4 বাই 15 তাহলে প্রথমে হচ্ছে যে 12 এবং 15 কি বের করতে হবে লসাগু বের করতে হবে লসাগু বের করতে প্রথম উৎপাদক করতে হয় তাহলে 12 এবং 15 আমরা উৎপাদক করি দেখো প্রথমে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে না দুইটার ভিতরে ভাগ দেয় সেই সংখ্যাটা হচ্ছে কত সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে প্রথমে 3 তাহলে 12 কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 3 4 এ 12 আর 15 কে 3 দিয়ে ভাগ করলে তাহলে কত হয় 3 5 15 হয় 3 5 কত হয় 15 এখন সিঙ্গেল সিঙ্গেল সংখ্যার ভিতরে ভাগ দেয় সিঙ্গেল সিঙ্গেল সংখ্যার ভিতরে ভাগলা প্রয়োজন নেই তাহলে আমরা লিখবো 12 15 এর লসাগু তাহলে লসাগু তাহলে কত হবে 3 গুণন 4 গুণন 5 তাহলে দেখো 4 5 20 20 এর সাথে যদি 3 গুণন করো 20 এর সাথে যদি তুমি 3 গুণন করো তাহলে কত পাবা 3 শূন্য শূন্য 3 দুগুণে 6 60 পাবো তাহলে 12 এবং 15 লসাগু হচ্ছে কত 60 লসাগু কত 60 তাহলে আমরা এখানে সমান সমান চিহ্ন দিয়ে কি লিখবো 60 লিখবো তাহলে 60 কে মানে লসাগুকে 12 দিয়ে কি করতে হবে
ভাগ করতে হবে কত, 60 ভাগ হবে কত, 12। 60 ভাগ কত, 12। 60 কে যদি তুমি 12 দিয়ে ভাগ করো তাহলে কত হয়, 5 12 60। 5 12 কত, 60। সেই ভাগফলের সাথে লবের কি করতে হবে, গুণ করতে হবে। মানে 11 গুণন 5, 11 গুণন কত হবে, 5। তারপর কি চিহ্ন, বিয়োগ দাও, বিয়োগ। তাহলে আবার এই 60 কে আমরা কি করব, 15 দিয়ে ভাগ করব। 15 দিয়ে কি করব, ভাগ করব। তাহলে 60 কে যদি 15 দিয়ে ভাগ করো তাহলে 4 15 কত হয়, 60। 4 15 60। 4 15 60। এই ভাগফলের সাথে আমরা লবের কি করব, গুণ করব। 4 গুণন কত, 4। 4 গুণন 4 সমান সমান। তাহলে হরের কত হলে গ্রহণ করো, 60। তাহলে 11 সাথে 5 গুণ কি কত হবে, 5 11 55 বিয়োগ 4 4 16। 4 4 কত, 16 সমান সমান 60। এখন 55 থেকে তোমাকে 16 বিয়োগ করতে হবে। 55 থেকে 16 কি করতে হবে, বিয়োগ করতে হবে। তার মানে কি 55 বিয়োগ করতে হবে আমাকে 16। বিয়োগ তো এটা আমরা পারি, তাই না সবাই? তাহলে দেখো 6, 5 এর তুলনায় 6 কিন্তু কি বড়। তাহলে 5 দিয়ে কিন্তু আমি 6 কে কি করতে পারবো না, বিয়োগ করতে পারবো না। যদি বিয়োগ না করতে পারি তাহলে আমাকে 5 কে কত ধরতে হবে, 15। 15 ধরতে হবে কিভাবে, যে এখান থেকে আমি একটা 10 নিব, সেই 10 এর সাথে 5 কি করতে হবে, যোগ করতে হবে, 15 হবে। তাহলে 5 কে যদি আমি 15 ধরি তাহলে 15 থেকে যদি তুমি 6 বিয়োগ করো, 15 থেকে 6 কি করো, বিয়োগ করো, তাহলে কত হবে, 9 হবে। কত হবে, 9। তাহলে যে ধার নিয়েছিল 1, সেটাকে আবার কি করতে হবে, এখানে দিয়ে দিতে হবে। তাহলে 1 আর 1 যদি যোগ করতে কত হয়, 2। 2 আছে তাহলে 5 হবে, 3 হবে। 2 আছে তাহলে 5 হবে, 3 হবে। তাহলে কত হলো, 39। কত হয়, 39 হয়। দেখো তো 3 দিয়ে যদি আমি 3 এর ভাগ করি কত হয়, 1। 9 দিয়ে 3 দিয়ে ভাগ করি 3 3 9। তাহলে 3 13 39। 3 13 কত হয়, 39 হয়। আর এখানে 3 দিয়ে ভাগ করি, তার 3 দুগুণে 6, 3 দুগুণে কত, 6 আর হচ্ছে কত, 0 20। তাহলে 3 20 60 আর 3 13 39। 3 13 কত হয়, 39 হয়। তাহলে আমাদের লঘিষ্ঠ রূপ হচ্ছে কত, 13/20। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা 9 নং প্রশ্ন বুঝতে পেরেছো। এখন আমরা যেটা সমাধান করব সেটা হচ্ছে 10 নং প্রশ্নের সমাধান। 10 নং প্রশ্নের সমাধান। দেখো 10 নং প্রশ্নে বলা আছে 13/15 বিয়োগ 9/20। 9/20। 10 নং 13/15 বিয়োগ 9/20। 9 বাই কত, 20। তাহলে প্রথমে আমরা কি করব, 15 এবং 20 এর উৎপাদক করে এর লসাগু বের করব। তাহলে 15 কমা 20 এটাকে যদি আমরা উৎপাদক করতে চাই তাহলে প্রথমে কি দিয়ে ভাগ যায় বলো তো দেখি। প্রথমে ভাগ যায় 5 দিয়ে, 3 5 15, 4 5 কত হয়, 20 হয়। 4 5 20। তাহলে 15 20 এর লসাগু তাহলে কত হবে, 5 গুণন 3 গুণন 4। তাহলে 3 4 12, 5 12 60। 5 গুণন কত হয়, 60। তাহলে আমরা 15 এবং 20 এর লসাগু হচ্ছে 60। সমান সমান দিয়ে একটা ভাগ চিহ্ন দেব, তাহলে হরে দেব কত, 60। তাহলে লসাগু হর দ্বারা কি করতে হয়, ভাগ। তাহলে লসাগু হচ্ছে 60, ভাগ কত, ভগ্নাংশ হর হচ্ছে 15। তাহলে 15 কে যদি আমি 60 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 4 15 60। 4 15 কত হয়, 60 হয়। তাহলে এই 4 এর সাথে 13 কি করব, গুণ করব। তাহলে 13 গুণন 4, তারপর কি চিহ্ন, বিয়োগ। পরে আমরা কি করব, এই লসাগু হচ্ছে 60, এই 60 কে আমরা ভাগ করব 20 দিয়ে। 20 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয়, 3 20 60। 3 20 কত, 60। তাহলে ভাগফলের সাথে লবের গুণ করতে হবে। তাহলে মনে হলো 9 গুণন আমাদের কত হবে, 3। 9 গুণ 3। তাহলে 13 এর সাথে যদি 4 গুণ কর, 3 4 12 দিয়ে আমার 1। 4 একে 4, একে কত, 5। তাহলে 3 4 এ কত, 3 4 12, 12 2 হাতে কত 1। সেই 4 একে 4 একে কত, 5 মানে 52।
বিয়োগ হচ্ছে কত 3 9 27 3 9 কত 27 ডিভাইডেড বাই কত 60 তাহলে 7 আছে এখানে দেখ 2 কে দেখো 7 এর তুলনায় 2 ছোট তাহলে 2 কে আমরা কত ধরবো 12 তাহলে 7 আছে করি 12 হবে কত দেখি তাহলে 7 থেকে আমরা 8 9 10 11 12 তাহলে কত হয় 5 হইলে কত হইলে 5 হইলে হাতে কত থাকে 1 তাহলে 2 আর 1 এখানে যোগ হয়ে যাবে 2 আর 1 কত 3 3 আছে এবার 5 হবে 2 হবে 5 নিচে কত থাকে 60 তাহলে এখন এই ভগ্নাংশটাকে আমরা কি করব লঘিষ্ঠ রূপ দেব কি দেব লঘিষ্ঠ রূপ করব তাহলে লঘিষ্ঠ রূপ করলে দেখো 25 কে 5 দিয়ে যদি আমরা ভাগ করো 5 5 25 5 12 60 5 12 60 তাহলে আমাদের লঘিষ্ঠ রূপ হচ্ছে 5 বাই 12 5 বাই কত 12 এটা হচ্ছে আমাদের এই ভগ্নাংশের দুটি বিয়োগফল ভগ্নাংশ এটা কি বিয়োগফল আশা করি তোমরা 10 নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ